This video has been co-presented by Unique, the Makeover Palace, a celebrity makeover studio. Call 7003921996 for appointments. আরও একটা নতুন রোড ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আগের রোড ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা চিলাপাতা পৌঁছেছিলাম জলদাপাড়া থেকে, আর আজকে চলে যাব চিলাপাতা থেকে বক্সা। আমি বলেইছিলাম আপনাদেরকে যে এবারে ডুয়ার্সটা এমনভাবেই আমরা এতদিন সময় নিয়ে ঘুরবো যে বেশিরভাগ ডেস্টিনেশনে কিভাবে নিজের গাড়ি নিয়ে ঘুরতে পারেন বা ভাড়ার গাড়ি নিলেও কীরকম রাস্তা পাবেন, কি দেখবেন, কি এনজয় করবেন, সেটা একটা কমপ্লিট গাইড থাকবে। তো আজকে তাহলে বক্সা, আপাতত চিলাপাতা থেকে জাস্ট রওনা দিয়েছি। চিলাপাতার ভেতর দিয়ে, মানে এটা মেন্দাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকা, তার ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি। সুন্দর জায়গা, খুব ঘন জঙ্গল এখন দুপাশে নেই, গ্রাম আর কি, কিন্তু ভালো লাগছে বেশ। দেখুন চারিদিকটা। এই যে আমরা গ্রামের ভেতর দিয়ে রাস্তাটা দিয়ে যাচ্ছি, রাস্তার কন্ডিশন কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো, কিন্তু যেটা ব্যাপার খুব বেশি জোরে গাড়ি চালাবেন না। গ্রামের মাঝখান দিয়ে তো বাচ্চারা খেলছে, ছাগল আছে, মুরগি আছে, এবং বুঝতেই পারছেন যে সেখানে একটা কিছু অন্যরকম ঘটে গেলে আপনি সমস্যায় পড়বেন। সো আস্তে আস্তে চালান যাতে গাড়ি আপনার কন্ট্রোলে থাকে, এবং এনজয় করুন না, ঘুরতেই তো এসছেন। সামনে এটা বেশ ভাল লাগছে, একটু জঙ্গল জঙ্গল আস্তে আস্তে মনে হচ্ছে যেন শুরু হচ্ছে। দেখুন তো। চিলাপাতা থেকে কম বেশি আপনার 7 থেকে 10 কিলোমিটার, ডিপেন্ড করছে আপনি কীরকম কোন রিসর্টে থাকছেন। 7 থেকে 10 কিলোমিটার চালানোর পরে আপনি পৌঁছে যাবেন হচ্ছে NH 317-এ। NH কন্ডিশন মনে হচ্ছে ভালোই, সবে উঠেছি যদিও, তবে এর কিন্তু দুদিকেই জঙ্গল। আপনাদেরকে দেখাচ্ছি, ভালো লাগবে এই ড্রাইভটা, মনে হচ্ছে বেশ জমবেও এই ড্রাইভটা। আপনি কি আমার সাথে লং ড্রাইভে যেতে চান? সেক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি, আমাদের একটা কার ওনার্স গ্রুপ রয়েছে। আমরা অনেকগুলো গাড়ি মিলে একসাথে মাঝে মাঝেই লং ড্রাইভে বেরিয়ে পড়ি, কিন্তু শর্ত দুটো। এক হচ্ছে আপনার ফ্যামিলি নিয়ে আপনাকে ট্রাভেল করতে হবে, আর দ্বিতীয় আপনি কোনোভাবেই ইনটক্সিকেটেড অবস্থায় কিন্তু গাড়ি চালাতে পারবেন না। আর আরেকটা জিনিসও বলে রাখি, এক্ষেত্রে কিন্তু কোনো রকম চার্জেস নেই, বা আমাদের যে গ্রুপ রয়েছে বা ক্লাব রয়েছে যাই বলুন, সেক্ষেত্রে কোনো মেম্বারশিপ চার্জেসই নেই। আচ্ছা, একটা জিনিস জানিয়ে রাখি, এই NH 317 কিন্তু এটা কিন্তু সিঙ্গেল লেন হাইওয়ে, ঠিক আছে? আর বেশ ভালো রকম ট্রাফিক আছে, জানেন তো। তাই যদি ওভারটেক করেন, সামনে বিশেষ করে বড় লরি ছিল আমার, এতক্ষণ কিছুই দেখতেই পাচ্ছিলাম না। ওভারটেক করা ইজ ভেরি রিস্কি, তো একটু সাবধানে করবেন। আর বিশেষ করে যদি রাত্রিবেলা আসেন, এই রাস্তা কিন্তু পুরো জঙ্গলের মাঝখান দিয়ে, অতিরিক্ত সাবধান হবেন হাতি আর গন্ডার, এই দুটোই ডুয়ার্সের জঙ্গল এলে সবচেয়ে বড় থ্রেট হতে পারে। এবং
সন্ধ্যের পরে কিন্তু এইসব রাস্তায় মাঝে মাঝেই হাতি বেরিয়ে আসে, যেটা গোটা ডুয়ার্সেই, লাটাগুড়ি বলুন, জলদাপাড়া বলুন, চিলাপাতা বলুন, যেখানে বলবেন, আলিপুরদুয়ার বলুন, বক্সা বলুন, সব দিকে ওই একই গল্প। তো চেষ্টা করবেন ডুয়ার্সে নিজের গাড়ি নিয়ে বিশেষ করে এলে দিনের দিনে জার্নি করবেন, রাত সন্ধ্যের আগে হোটেলে হোমস্টেতে ঢুকে পড়বেন, সেটা সেফ থাকবে। আচ্ছা, আমরা NH 317 ছেড়ে দিলাম, নিয়ে ডান দিকে একটা জায়গায় দেখবেন লেখা আছে আলিপুরদুয়ার গুয়াহাটি, সেই দিকে নিতে হবে আপনাকে। এটা হচ্ছে স্টেট হাইওয়ে 16, সেই দিকে নিলেন, নিয়ে জাস্ট 100 মিটার এসেই আপনাকে ইউ করে ঢুকে যেতে হবে বক্সার দিকে। আর যদি সোজা চলে যেতেন তাহলে পৌঁছে যেতেন হচ্ছে আলিপুরদুয়ার। আমরা বক্সা যাব। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে জলদাপাড়া এখানে, তার পাশে হচ্ছে আপনার সোজা এগিয়ে এলেন হাসিমারা, হাসিমারা থেকে এই রকম দিকে হচ্ছে বক্সা, আর এই রকম দিকে হচ্ছে আলিপুরদুয়ার। আমি জানি মানে ডিরেকশনটা খুব ভুলভাল মানে অদ্ভুত দেখালাম, বাট ওই আর কি। ম্যাপ কিন্তু ডেফিনেটলি ফলো করবে না, মানে কোনোদিন কোনো ব্লগারের কথা শুনে শুধু গাড়ি নিয়ে বেরিয়ে পড়বেন না। আমি তো মিথ্যেও বলতে পারি বা আমি ভুলও বলতে পারি, সবসময় ভেরিফাই করে নেবেন, এটা আপনাদের প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট। জানেন, অনেকে বলে যে ডেস্টিনেশনটা খুব ইম্পর্টেন্ট। আমার কেন জানি না মনে হয় যে ডেস্টিনেশনের থেকেও না জার্নিটা বেশি ইম্পর্টেন্ট। লোকে একটা জায়গায় যায়, ডুয়ার্সে বিভিন্ন জায়গায় যায়, গিয়ে জঙ্গল সাফারি বুক করে, কিন্তু এই যে রাস্তা দিয়ে যাচ্ছে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দুদিকেই তো জঙ্গল। বলুন তো এটা কি জঙ্গল সাফারি নয়? জঙ্গল সাফারি মানে কি শুধুই খোলা জিপসিতে উঠে নাকি বাঘ ভাল্লুক দেখতে পাবো এই আশায় জঙ্গলে যাওয়া? কেন এই যে গভীর অরণ্য, তার মাঝখান থেকে একটা সাপের মতন একটা কালো রাস্তা এগিয়ে গেছে, তার ভেতর দিয়ে যে এই যে গাড়ি নিয়ে ছুটে চলা, এও কি একটা অদ্ভুত আলাদা অভিজ্ঞতা নয়? আমার কেন জানি না মনে হয় যে সত্যিকারের ডুয়ার্স কিন্তু এই রাস্তাগুলো, সত্যিকারের ডুয়ার্স মানে কিন্তু ডুয়ার্সের নাম না জানা গ্রামগুলো, সত্যিকারের ডুয়ার্স মানে আমার কোথাও না কোথাও, এটা আমার পার্সোনাল মনে হয় যে একটা ওই নাম না জানা নদীর ধার, একটা খুব নাম না জানা একটা কোনো জঙ্গলের সাইডে দাঁড়ানো 2 মিনিট, ওটাই আমার কাছে বেশি বড় ডুয়ার্স। জঙ্গল সাফারি তো হ্যাঁ ইম্পর্টেন্ট, করতে ভালো লাগে, কিন্তু এগুলো আমার আরও ভালো লাগেছে। আপনাদেরকে একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে, এই রাস্তাতে একটু আগে আমাদের পুলিশ চেকিং হলো, বুঝলেন তো? কিছু না, বলেছে যে ড্রাইভিং লাইসেন্স, আর যদি গাড়ি আপনার নিজের নামে না হয় তাহলে অথরাইজেশনটা চেক করছে, আর বাকি সব ডকুমেন্ট ঠিক আছে কি নেই ওটা না, ওরা বেসিক্যালি এখন অ্যাপে মেরেই দেখে নেয় যে গাড়ির সব ডকুমেন্ট ঠিক আছে কি না। তো আপনি যদি ধরুন আপনার বাবার গাড়িও নিয়ে আসেন বা আপনার কোনো বন্ধুর থেকে গাড়ি নিয়ে আসেন, ডেফিনেটলি অথরাইজেশনটা নিয়ে নেবেন। আর এখন কিন্তু অথরাইজেশন অনলাইনেই পাওয়া যায়, মানে অনলাইনে আপনার একটা ফর্ম ফিল আপ করতে হবে, আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশানে, একটা নয় বেশ কিছু ভিডিও ডেসক্রিপশানে ওটা দিয়ে দেবো। বাইরে এলে এটা কিন্তু সাথে রাখবেন। আর এমনিতে কোনো রকমভাবে কোনো হেকেল করেনি, আমাদের তো অনেকগুলো গাড়ি আছে আমাদের এই গ্রুপের, তো কারোর সাথে কোনো প্রবলেম করেনি, চেক করছে। ভদ্রলোক হলে দেখাতে কী প্রবলেম আছে বলুন? কিন্তু ওইটাই, অথরাইজেশনটা রাখবেন যদি নিজের গাড়ি না হয়।
कहाँ से टिकट लेना पड़ता है? पीछे जाइए, 8 किलोमीटर पीछे जाके दाहिना तरफ काउंटर है, वहाँ से काट के लाना। আচ্ছা 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 ওকে। আচ্ছা রাজাভাতখাওয়া জঙ্গলে গেটটা অবধি গেলেন তো, গেটটার ওখানে বললো যে ঠিক 500 মিটার পেছনে যান, আমরা পেরিয়ে এসেছি অ্যাকচুয়ালি। ওইখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাটতে হবে। তো গিয়ে দেখি টিকিটের কি হিসেব, গাড়ির কত, মানুষের কত, গিয়ে জানতে পারবো, ওখানেই জানাচ্ছি। আচ্ছা এখানে কিন্তু এই আপনার 500 মিটার দূরেই এখানে বক্সা এবং রাজাভাতখাওয়া জঙ্গলের ওই টিকিট কাউন্টার রয়েছে। দেখুন এখানে সবাই লাইন দিয়েছে। এখানে টিকিট কাউন্টার জেনে বলে দিচ্ছি কত টাকা পড়লো, এক্ষুনি বলছি। আচ্ছা এই যে বক্সা আপনি যাবেন, মানে বক্সা ফোর্টের দিকে যাবেন, মানে জয়ন্তীর রাস্তায় যাবেন, ঠিক আছে, রাজাভাতখাওয়া দিয়ে জয়ন্তীর পথে ঢুকবেন। এখানে হচ্ছে গাড়ি পিছু হচ্ছে 480 টাকা, গাড়ির সাথে ড্রাইভারের টাকাটা ইনক্লুড করা। এবারে ড্রাইভার বাদ দিয়ে আপনার গাড়িতে যতগুলো অ্যাডাল্ট থাকবে বা যতগুলো মানুষ থাকবে তাদের 150 টাকা মাথা পিছু। আমার টোটাল পড়লো 930, মানে আমার গাড়িতে টোটাল আমরা 4 জন, আমারটা আমি চালাচ্ছি, আমারটা 480-র মধ্যে ইনক্লুডেড, আর তার সাথে 450 টাকা 3 জনের, টোটাল 930। এইভাবে আপনারা হিসেব করে নেবেন। আর এখান থেকে চাইলে আপনারা ভাড়ার গাড়িও পাবেন, এখান থেকে অন্য গাড়িও যায় সেই, আর এখান থেকে বিভিন্ন রকম সেক্টরে আপনার এই বক্সা এবং রাজাভাতখাওয়া জঙ্গলের সাফারি বুকিংও হয়। সেই রেটটা একটা বড় চার্টে দেওয়া আছে, আমি দিয়ে দিচ্ছি, দরকার হলে পজ করে দেখে নিন। আমাদের চ্যানেলের মাধ্যমে তৈরি হওয়া কার ওনার্স ক্লাব বেঙ্গল এবং তার ট্রিপের ব্যাপারে আপনারা অনেকেই জানেন, এবং আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে আমাদের যাদের কাছে গাড়ি নেই তারা কি তাহলে আমরা একসাথে কোথাও বেড়াতে যেতে কখনো পারবো না? সেক্ষেত্রে আপনাদেরকে বলি, আমাদের চ্যানেল একটা ট্রাভেলার্স ক্লাব চালু করছে। আমরা বছরে বেশ কয়েকটা ছোট বড় ট্রিপ একসাথে অর্গানাইজ করব, এবং প্রত্যেক বারের মতন সেফটি সিকিউরিটি এটাই হবে আমাদের গ্রুপের সবচেয়ে বড় মিশন। তাই জন্য এক্ষেত্রেও ফ্যামিলি নিয়েই আপনাকে ট্রাভেল করতে হবে। আর একটা কথা আপনাদেরকে জানাই যে যদি কোনো সিঙ্গেল উমেন থাকেন তারা নিশ্চিন্তে আমাদের সাথে যেতে পারেন। বয়স্ক মানুষ যারা আমাদের চ্যানেল দেখেন তাদেরকে বলি, আপনারাও কিন্তু নিশ্চিন্তে আমাদের এই ট্রাভেলার্স ক্লাবের সঙ্গী হতে পারেন। আমরা বক্সা মোড় থেকে, মানে রাজাভাতখাওয়া বক্সা মোড় থেকে একদম এই রাজাভাতখাওয়া জঙ্গলের ভেতরে ঢুকে পড়লাম। সোজা চলে যাবে, এই রাস্তাটা হচ্ছে জয়ন্তী। জয়ন্তীর ওখান থেকেই যারা বক্সা ফোর্ট যেতে চাইবেন তারা ট্রেক করে যেতে পারেন। আমি ট্রেকিং করব না, আমি এই রাস্তাটা এনজয় করব। একদম ঘন গভীর অরণ্য। কয়েকটা নিয়ম বলি, সেটা হচ্ছে খুব জোরে গাড়িতে এখানে মিউজিক চালানো একদম বারণ, তার কারণ এটা কোর জঙ্গল এরিয়ার ভেতর দিয়েই আপনার অলমোস্ট এই রাস্তাটা। নাম্বার 2, কোনো রকম প্লাস্টিক বা সিগারেট বার্ডস কোনো কিছু ফেলা নিষিদ্ধ। যদি ধরে আপনার এগেনস্টে ফরেস্ট ডিপার্টমেন্ট এফআইআর করবে এবং একটা মোটা টাকার ফাইনও হবে, এবং সেরম কিছু করলে অ্যারেস্টও করতে পারে। এইখানে রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে নেমে সেলফি তোলা বা ইত্যাদি একদম বারণ, কারণ এখানে প্রচুর গন্ডার এবং হাতির উপদ্রব রয়েছে, যদি অ্যাটাক্ট হয়ে যান সেক্ষেত্রে। আর অনেক সময় থাকে না, দেখবেন যে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে দিয়ে টয়লেট করছে বা কিছু করছে, বাচ্চা বলছে, প্লিজ ওগুলো অ্যাভয়েড করবেন। ওই আবার রিজনটা সেম, এখানে নামা বারণ। বাদবাকি এই ড্রাইভটাকে এনজয় করবেন। শুধুর আপনারা এই রাস্তা দেখুন, তার বাইরে কিচ্ছু বলার নেই। এনজয় করুন জঙ্গল, একদম আনকাট। দেখুন রাজাভাতখাওয়ার গেট দিয়ে ঢুকে কিলোমিটার 4-5 আসার পরে একটা জাংচার পাবেন। এই যদি দেখুন, আমরা ওই দিক থেকে এলাম, যদি এদিকে ডান দিকে চলে যেতাম এটা হচ্ছে জয়ন্তী, আর যদি সোজা চলে যাব আমরা এখন বক্সা দুয়ারে।
মানে যেখান থেকে বক্সা ফোর্টের ট্রেকিংটা শুরু হয়। আগেও বলেছি যে আমি তো ট্রেকিংটা করব না, কিন্তু রাস্তাটা তো এনজয় করার মতন, তাই না? জঙ্গলটা তো দারুণ লাগছে, তাহলে আরেকটু জঙ্গল দেখে নিন। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম হচ্ছে সান্তালবাড়ি মোড়। মানে বক্সা যেতে গেলে, বক্সা ফোর্ট বিশেষ করে যারা যাবেন, এখানেই তাদেরকে গাড়ি পার্ক করে দিতে হবে, এই রাস্তার দুধারে আর কি। এখান থেকে মারুতি ওমনিতে করে ওই 0 পয়েন্ট, মানে যেই অবধি গাড়ি যায় সেটা এখানকার লোকাল মারুতি ওমনিতেই আপনাকে যেতে হবে। ওই জনপ্রতি 100 টাকা থেকে 150 টাকা নেওয়া হয়, আর তারপরে বাকিটা হচ্ছে হাঁটা। আমি বলবো যে আপনি বক্সা ফোর্টে হেঁটে উঠুন কি না উঠুন, এই ড্রাইভটার জন্য অবশ্যই আসুন, খুব ভালো লাগবে। এবং এখানে এলে একসাথে জয়ন্তীও ঘুরে নেবেন। তো দ্যাটস ইট। আমার জয়ন্তীর ওপরে আলাদা ভিডিও অলরেডি চ্যানেলে রয়েছে, সেটা দেখবেন। জয়ন্তীতে এখন থাকার ক্ষেত্রে একটা প্রবলেম আছে, গ্রিন ট্রাইব্যুনালের কিছু অর্ডার আছে, একটু শিওর হয়ে নেবেন। আমি এর পরের কোনো না কোনো ভিডিওতে আমি এখন গেলে আমি সেটা ভালো করে জেনে বলে দেবো যে এখন কি স্ট্যাটাস। প্লিজ কোনো ট্রাভেল এজেন্টকে টাকা দিয়ে দেবেন না, তার কারণ আছে দিয়ে তো দিলেন 2 মাস আগে বুকিং করে, যাওয়ার 3 দিন আগে ফোন করে বললো যে দাদা এখন না ওখানটা বন্ধ আছে, আপনাকে একটা অন্য জায়গায় ব্যবস্থা করে দিচ্ছি। তাতে কি হয়, হয়তো ঠকলেন না, মন তো ভাঙলো। এই ড্রাইভটাতে আসুন, ড্রাইভটা ভালো লাগবে। সকলে ভালো থাকুন, পরের ভিডিওতে তাড়াতাড়ি দেখা হচ্ছে। নমস্কার। আমরা আমাদের চ্যানেলে মনে করি যে ধর্ষণ যেখানেই হোক, যখনই হোক, যার সাথেই হোক, যেই করুক, ধর্ষকের একটাই শাস্তি হওয়া উচিত, সেটা হচ্ছে ফাঁসি।